ভালোই লাগতো না মানে ধর আমি দেখতেছি আমি স্টপ করে ওই যে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে যাব বাজারে, কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই দেখতে পাচ্ছেন চলে আসছি বাহিরে। আর এই যে বাসার থেকে তো বের হয়ে পড়ছি, বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। আর আমরা এই যে দেখতে পাচ্ছেন চলে আসছি একটা বাজারে। বাজার বলতে এটা একটা স্ট্যান্ডে পরে বাজার। প্রথমে চলে আসলাম একটা কসমেটিকের দোকানে, এখানে কিছু কসমেটিক দেখতেছিলাম। তো আমার বান্ধবী যাবে বাংলাদেশে, ও কিছু জিনিস কিনতেছিল। সত্য কথা বলতে আমিও দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই নিব। তো দেখতেছিলাম এদিকে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে পায়েলগুলো দেখতেছিলাম, পায়েলগুলো অনেক সুন্দর ছিল, মানে কি বলবো, অনেক কিউট ছিল, একটার থেকে আরেকটা বেশি কিউট ছিল। তো এদিকে পায়েলগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে পায়েলটার প্রাইস জিজ্ঞেস করলাম। তো একটা পায়েল নর্মালি যে রকমের প্রাইস থাকে তার থেকে বেশি বলতেছিল, যে কারণে হয়তো নেওয়া হয় না। আর আসলে সবসময় পায়েলটা অতটা পরা হয় না, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছিল, পায়েলগুলো খুব সুন্দর ছিল। এদিকে আমার বান্ধবী বলতেছে তাড়াতাড়ি চল, আরও অনেক কিছু কেনার বাকি আছে। তো যাই হোক, এদিকে আমরা এই যে আরেকটা দোকানে চলে আসলাম। এদিকে দোকানে আসলাম, আমার বান্ধবী বলতেছে দে ফোন, তোকে একটু ক্যামেরা করে দেই। আর এদিকে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আমি যেগুলো নিব সেগুলো এদিকে দেখতে পাচ্ছিলাম। আর এই যে যাই হোক, দুটা বোট নিয়ে নিয়েছি। এদিকে এই যে ছোটো একটা আয়নাও দেখতেছিলাম। তো এই যে দেখতেছেন, মানে এগুলো দেখলাম। আর সাথে আমার বান্ধবী একটু সাইডেও ভিডিও করতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটা মগ, এটা হচ্ছে কফির। তো যেহেতু শীত চলে আসছে, আসলে এটা খুবই বেশি প্রয়োজনীয় ছিল, বাট আমি নিই নাই, যেহেতু এটা একটু মানে অন্যরকমের লাগতেছিল আর একটাই ছিল। এদিকে চলে আসলাম, একটু ফুলদানিগুলোও দেখতেছিলাম। তো আসলে এই যে পাখাটা, ঘুরে ফিরে পাখাটাই দেখতেছিলাম, বাট কারণ পাখার অনেক প্রয়োজন হয়। আর এখন তো শীত পড়ে গেছে, এখন লাগবে না। আমার বান্ধবী বললো রেখে দে, এখন লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক কিউট কিউট কিছু আয়না ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াল পেন্টিং, তো এটাকে কি বলে জানি না, আমি ওয়াল পেন্টিংই বলি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এখন দোকানদারে জিজ্ঞেস করবো প্রাইস কত, দেখেন এটাকে এখন দোকানদারে আমি কি বলি শোনেন জাস্ট। যখন আমরা হচ্ছে কোনো একটা দোকানে যাই, আমরা বান্ধবীরা মিলে আসলে এরকমের দুষ্টুমি করি। যখন জিজ্ঞেস করে কি বললি, তখন ভালো কিছু বুঝাই দিই। তো এদিকে দেখেন কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছিলাম। তো কী কী নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বাজারগুলো নিয়ে আসতে। আর প্রথমে আমি বোরকা টোরকা চেঞ্জ করে নিয়েছিলাম। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা আরবিতে বলে চুস, আর বাংলায় কী বলে আমি জানি না। এদিকে একটা ফুলদানি নিয়ে আসছিলাম। তো এদিকে ছিল এই যে ভোট দুইটা দেখছিলেন আমার হাতে, তো সেই ভোট দুইটা একটা আমার আর একটা আমার বান্ধবীর ছিল। তো দুইটাই আমি রুমে নিয়ে আসছিলাম, পরে ওকে দিয়ে দিব। আর এদিকে একটা চাকু ছিল বোর্ডের সাথে। আর আসলে সত্যি কথা বলতে চাকুটা একটু নর্মাল ছিল, যেহেতু এটা ফ্রি, তো সেই হিসাবে মানে কি বলবো, যাই হোক বোর্ডটা অনেকটাই মজবুত ছিল। আর এদিকে নিয়ে আসছিলাম একটা বডি স্প্রে। তো দেখতেই পাচ্ছেন বডি স্প্রেটাও মানে খুব সুন্দর একটা ঘ্রাণ ছিল, সেটাই দেখতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কানের দুল নিয়ে আসছিলাম, কানের দুলটা হচ্ছে চেরির। আর এদিকে একটা প্রাইমার নিয়ে আসছিলাম, যদিও আমি অতটা মেকআপ করি না। আর এই যে দেখেন ফুলগুলা, যদিও এই ফুলের কোনো ঘ্রাণ নাই প্লাস্টিকের, তারপরেও ঘ্রাণটা শুকিয়ে দেখতেছিলাম, খুবই সুন্দর ছিল ফুল দুইটা। নিয়ে আসছিলাম একটা কাজল। আর এইদিকে নিয়ে আসছিলাম একটা হাত ধোয়ার জন্য সাবান, সাবানটারও খুব সুন্দর একটা স্মেল ছিল। তো যাই হোক সব কিছু মিলে এই যে এদিকে একটা জিনিস রেখে দিলাম, এটা পরে দেখাবো আপনাদেরকে। আর এদিকে দেখি কি কি আছে এটার মধ্যে। তো এটা ছিল মরিচের ফাঁকি না কি বলে, ধনিয়ার ফাঁকি ছিল। আর এদিকে জিরা ছিল। এদিকে এই যে দেখেন আলু, এই আলুটা একদম হার্ট শেপের একটা আলু, তাই না? মানে পুরাই মনে হইতেছে না যে হার্ট শেপের। আর এদিকে দেখেন একদম একটা লাউ নিয়ে আসছিলাম, একটা আনার নিয়ে আসছিলাম, মানে একটা আনার নিয়ে আসছি, কি বলবো। যদিও আমার অনেকগুলো আনার ছিল ঘরে, সেগুলো যে নষ্ট হয়ে গেছে, ভালোই মোটামুটি আছে, বাট এগুলো আমি খাবো না, সেই জন্য একটা আনার নিয়ে আসছিলাম। তো কি বলবো, এই যে দেখেন ফুলগুলা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে, যে কারণে আবার দেখতেছিলাম। আর এই যে ঘড়িটা, এটা আজকে নিয়ে আসছি নতুন, যদিও আমার আগে অনেকগুলো ঘড়ি ছিল। আমি বাংলাদেশে যাই আমার ছোটো বোনকে দিয়ে আসছি, বা আমার মানে বাড়ি রেখে আসছি। তো এদিকে দেখতে পাচ্ছেন ঘড়িটা পরে একটু স্টাইল করতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন চুস, যদিও আমার বাসায় কোনো ছোটো পোলাপান নাই, ছোটো পোলাপান বলতে আমিই ছোটো পোলাপান, কারণ আমি অনেক পছন্দ করি এটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সাপ নিয়ে নিয়েছি প্রথমেই। তো এখন সাপটাকে খাওয়া যাক। তো আসলে এটা আমার খুবই পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে। কে কে এগুলো খাইতে মানে বাচ্চাদের খাবার খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখছেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।